হালি রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ছোটবেলা থেকে নিয়েই আমরা সূরাতুল ইয়াসিন এবং সূরা আর রহমান, মুরব্বীদেরকে দেখেছি এই দুটো সূরা যে কোনোভাবে মুখস্থ করে নেওয়া, বড় বরকতের সূরা, এই সময় পড়লে একেবারে সওয়াবের আর কোনো শেষ নেই, ইত্যাদি ইত্যাদি। আরও কত রকমের কত কিছু লেখা আছে বিভিন্ন তর্জমায়। তো সূরা আর রহমান আমরা যে ধারাবাহিকতা অনুসরণ করে আসছি বা আমরা যেটাকে আবিষ্কার করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, সূরা হাজের শেষ রুকু থেকে নিয়ে আমরা বলতে বলতে আসছি এই যে একজন মানুষকে সেই সূরা বাকারার 143 অনুযায়ী, অর্থাৎ এভাবেই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে যেভাবে তার সঙ্গীদেরকে দিয়েছেন এবং যেইভাবে তিনি তোমাদের কাছে সাক্ষী হয়েছেন, তো ঠিক সেইভাবে তোমরাও মানুষের উপরে এইভাবে আমার ওহী পৌঁছে দিয়ে তোমরাও মানুষের মোকাবেলায় সাক্ষী হয়ে দাঁড়াবে। তো এই যে প্রত্যাশা রাব্বুল আলামিনের, সেই ব্যক্তিকে আমরা বলছি যে ব্যক্তিকে শিক্ষিত প্রশিক্ষিত করে তোলার জন্যে এরপরে প্রত্যেকটা থরে থরে যে সমস্ত লেসেন্স সাজানো, সেগুলোকে কেউ যদি লক্ষ্য করেন তাহলে একজন ব্যক্তি রেসালাতের দায়িত্ব বহন করতে শেখার মতো কার্যকরীভাবে প্রশিক্ষিত হয়ে উঠবে এবং সে জ্ঞানী হয়ে উঠবে এর ব্যাপারে। সূরাতুল কামার আমরা পড়লাম, সেখানে 4 বার আমরা দেখেছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সহজ করেছি আমরা এই কোরআনকে মনে রাখার জন্য। আছো কি কেউ তোমাদের মধ্যে যারা এটাকে মনে রাখবে, পড়ে নেবে, শিখে নেবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান খুবই যাকে বলে যে অলঙ্কারপূর্ণ একখানা সূরা, এবং একটি কথা প্রায় 32 বার 30 বার 32 বার আছে, এবং কেন আছে সেটাও একটা বিরাট কোশ্চেন, এবং কোন কোন প্রেক্ষিতে সে একই কথাকে রিপিট করা হচ্ছে সেটাও আমাদেরকে খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতে হবে। পরম করুণাময় একখানা আয়াত, আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। কাকে শিখিয়েছেন? নেই। খালাকাল ইনসান। তাহলে শেখার ব্যাপারটা তো আগে চলে গেল, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহু আল বায়ান, শিখিয়েছেন তাকে এটা বলতে। এখন এই যে আয়াতের পরম্পরা যেভাবে সাজানো, বিষয়টা এমন, যদি এমন হতো পরম করুণাময় খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাল কোরআন, তাকে কোরআন শিখিয়েছেন, আল্লামাহু আল বায়ান, তাকে বলতেও শিখিয়েছেন। কিন্তু একই পরম্পরা। তাহলে আমাদের বোধ বুদ্ধি যেই পর্যন্ত গিয়ে পৌঁছায়, তাহলে আমরা গুরুজনদের কাছ থেকে শিখেছি যে কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে ভাবনা চিন্তাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেননি। সাবধান থাকতে হবে যেন তোমার ভাবনা তোমাকে কোরআনের চৌহদ্দির বাইরে নিয়ে না যায়। এবং কোরআনের চৌহদ্দি আমরা সূরা তওবায় দেখেছি যে আল্লাহ যা নাজিল করেছেন তার চৌহদ্দি, হুদুদ। এই হুদুদের মধ্যে থেকেই আমরা যতটুকু যা দেখি তাতে দেখি গোটা প্রকৃতি সম্পর্কে যে বর্ণনা রাব্বুল আলামিন এই কোরআনে করেছেন, জীবজন্তু সম্পর্কে যে বর্ণনা আমরা দেখি, প্রকৃতি জগৎ সম্পর্কে যে বর্ণনা আমরা দেখি, ফেরেশতাদের ব্যাপারে যে সমস্ত বর্ণনা আমরা দেখি, সব জায়গায় দেখি একটা ব্যাপার যে তারা সকলে শিক্ষিত। এবং সবচেয়ে বড় কথা এই যে আপনি একদম দৃশ্যমান আমাদের সচরাচর যা দেখা যায়, যেটা একটা গরু যদি বাচ্চা দেয়, মিনিট 5 দেখা যায় যে তাকে একটু চাটাচাটি করলেই এই 5-7 মিনিট 10 মিনিট পরে সে উঠে দাঁড়াতে শেখে। একটা মানুষের ক্ষেত্রে যেখানে 2 বছর লাগে, অন্তত 1.5 বছর লাগে, অন্তত 1 বছর বা 12 মাস, তার 1.5 বছর লাগে উঠে দাঁড়াতে। তারপরে তার কথা বলা, তারপর শুনতে শেখা, আত্মীয় স্বজনকে চেনা, তার খাবার দাবার, তাকে খাওয়া, একটি পূর্ণাঙ্গ শিশু যে নিজে স্বেচ্ছায় চলতে পারে, এটা তো 5-7 বছর লেগেই যায়। এই পার্থক্যটা তো আমরা জন্তু হিসেবে, মানুষ তো জন্মগতভাবে অ্যানিমাল,
ফাইনেস্ট অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? বায়োলজি এটা বলে যে একেবারে মানুষ কি, মানুষ তো এক জন্তু, বুদ্ধিমান প্রাণী। তাহলে এখন এর মধ্যে একটু পরিশীলিত, একটু মানে সুন্দর, তাই না? তো তারপরে এখন কিন্তু প্রকৃতিগতভাবে সে নিরেট পশু। তাহলে পশুরা যেমন জীবনযাপন করে সেদিকে দেখুন, আপনি তাকিয়ে দেখুন। আল্লামাল কোরআন, তাদেরকে আল্লাহ কোরআন শিখিয়েছেন। অর্থাৎ কোরআন কি তাহলে দাঁড়ালো এই যে প্রতিটি অস্তিত্বের, অর্থাৎ জীব অস্তিত্ব যদি বলি, প্রতিটি জীব অস্তিত্বের তার নিজস্ব চলার যে মানে তার জন্য যে মানে প্রোগ্রামিং, যেটাকে আমরা এই কালের ভাষায় বলি, কম্পিউটারের ভাষায় প্রোগ্রামিং, যেটা তার মধ্যে একটা মগজ আছে এবং সেই মগজের মধ্যে সেই অস্তিত্বটি কিভাবে সে রাখবে, কোনটা ভয়ের, কোনটা কোথায় পানি, কোথায় পাতা, কোথায় কি, কোনটা তার মিত্র পশুদের মধ্যে, কোনটা তার শত্রু, বাঘ আসলে দৌড় দিতে হবে, কত আগে দৌড় দিয়ে, এই সব কিছু তার মগজে সাজানো আছে। তারও চোখ আছে, তারও শ্রুতি আছে, সেও শোনে, সেও চোখে দেখে, তারও অনুভূতি আছে, তারও যৌনতা আছে, উৎপাদন ক্ষমতা আছে, সেও মানে জন্ম দিয়ে যাচ্ছে, সব আছে। তো তার ক্ষেত্রে যেটা নেই সেটা হলো সচেতনতা, অর্থাৎ আত্মসচেতনতা। আমিত্বের চেতনা তার মধ্যে নেই। চেতনা আছে, আমিত্বের চেতনা নেই। এই আমিত্বের চেতনা স্বয়ং সৃষ্টিকর্তার, যা তিনি মানুষকে দিয়েছেন। আমিত্বের চেতনা আছে ফেরেশতাদের মধ্যে, আমিত্বের চেতনা আছে জিনের মধ্যে। আমি, আনা, এ হলো মানুষের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখানে যদি দেখি, আর রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন, সকল, এখানে শুধু ব্র্যাকেটে যদি বলি, আমরা কিন্তু ব্র্যাকেট না দিই, আল্লামাল, তিনি কোরআন শিখিয়েছেন। এখন স্বভাবতই প্রশ্ন জাগবে কাকে শিখিয়েছেন। তো সেটা কোরআনের ন্যারেশন থেকে আমরা দেখব, বাকি সূরা তো রয়েছেই, এবং আমরা এর ইতিপূর্বে দেখে এসেছি, একেবারে 54খানা সূরায় দেখেছি কাদেরকে শিখিয়েছেন। এরপরে বলছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। মানে আশ্চর্য ব্যাপার হলো, প্রত্যেকটা পশু, প্রত্যেকটা জন্তু জানোয়ার, পাখির কলকাকুলি কি মিষ্টি, ভ্রমরের গুঞ্জন কি সুন্দর, এরকমভাবে কত প্রত্যেকেরই হয়তো অভিব্যক্তি আছে, কিন্তু তারা যে একেবারে দুই কুকুর যে বসে বসে আলাপ করে, ব্যাপারটা এমন নয়। কিন্তু বাকশক্তি তাদেরও আছে। লক্ষ্য করে দেখতে হবে, পাখি কিচির মিচির করে এমন না যে একজন আরেকজনের তাকিয়ে কিচির মিচির করে তারা পরস্পরের ভাষায় কিছু কথা বলছে না। এগুলো যদি আপনি জীবকুলের দিকে তাকিয়ে দেখেন এবং লক্ষ্য করে দেখবেন যে তাদের স্বর আছে, কণ্ঠস্বর আছে, ভাষা হয়তোবা ভাষাও আছে, কিন্তু সেগুলো পারস্পরিক আদান প্রদানের জন্য নয়। পশু জগতে পারস্পরিক আদান প্রদান শুধু অনুভূতির দ্বারা, বাকশক্তি দিয়ে নয়। এমন না যে একটা কুকুর আরেকজনকে ডাকছে, সে আসলো, সেই ডাক শুনে, এমন না। ঘেউ ঘেউ করে তারা, দল বেঁধে ঘেউ ঘেউ করে, এটাই তাদের একটা প্রকাশ। তো যাই হোক, এখন মানুষকে শিখিয়েছেন বায়ান, বলতে। কি বলতে? কোরআন বলতে, যা অন্য সব প্রাণীকুলকে শিখিয়েছেন, অন্য সব অস্তিত্বকে, সৃষ্ট অস্তিত্বকে তিনি শিখিয়েছেন, তারা সকলেই সে অনুযায়ী চলছে। এবার দেখি আমরা যা যা বললাম। আর শামসু ওয়াল কামারু বেহুসবান, প্রথমেই ধরেছেন সূর্যকে এবং ধরেছেন চাঁদকে, বৃহত্তর অস্তিত্ব আমাদের সৃষ্টি জগতে, যা আমাদের চোখের সামনে। তাহলে তারা কি? হ্যাঁ, তারা একটা হিসাব অনুসারে চলছে। দেখুন ব্যাপারটা, আল্লামাল কোরআন মানে কি? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এখন কিভাবে বলবো, এবং যাকে বলে যে তারকা ও গাছপালা, কোথায় তারা এবং কোথায় গাছপালা, ইয়াসজুদান। এখন তারকারাও ঠিক যথারীতি যেরকমভাবে তাদের আকাশে দৃশ্যমান হওয়ার কথা, সেভাবেই তারা উঠছে প্রতিদিন একই রকমভাবে।
বৃক্ষরাজি বলা হচ্ছে সাজার, বৃক্ষরাজি একই জায়গায় থেকে তাদের খাবার দাবার তারা পাচ্ছে, তাদের জীবন, তারা 200 বছরও 300 বছরের বৃক্ষ আছে, 500 বছরের গাছও পৃথিবীতে আছে। কিভাবে বেঁচে আছে? তাদেরও জীবন আছে। এবং তারা ইয়াসজুদান, এটাকে বলে সেজদা। ঠিক যেখানে অস্তিত্বটি দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে সেখানেই দাঁড়িয়ে আছে। ওয়াসসামা, আর ওই যে মহাশূন্য, রাফাআহা, রাফাআহা, তাকে কতটা উঁচুতে তুলেছি আমরা, ওয়া ওয়াদাআল মিজান, এবং সেটাকে আমরা রেখেছি এবং সেখানে স্থাপন করেছি ভারসাম্য। কিন্তু আমরা শিখেছি যে সেখানে আমরা মানদণ্ড, মানে আমরা করেছি মানদণ্ড প্রতিষ্ঠিত করিয়াছি, অর্থাৎ অনেক জায়গায় আছে দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত করিয়াছি, মানে মুদি দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি হিসেবটা। আর এটা আজকের বিজ্ঞান প্রমাণই করে দিয়েছে যে সব কিছুই মানে একটার আকর্ষণ এই পর্যন্ত, তারপর বিকর্ষণ। এই মহাশূন্যে যত আমরা দেখি অস্তিত্ব আছে, যা সবকিছু একটা ভারসাম্যের উপরে স্থাপিত, একটা ব্যালেন্সের উপরে প্রতিষ্ঠিত। তাহলে সেই মানুষকে কেন্দ্র করে বলা হচ্ছে যে চন্দ্র সূর্য বা সূর্য চন্দ্র, তারপরে তারকারাজি এবং বৃক্ষ যত আছে, ওয়াসসামা রাফাআহা, এবং এই মহাশূন্য, ওই আকাশ, ওই মহাকাশ, ওয়া ওয়াদাআল মিজান, এবং তাতে যে আমাদের ভারসাম্য স্থাপিত, আল্লাহ তাতগাউ ফিল মিজান। তো হে মানুষ, তোমাদেরকে এখন সাবধান করা হচ্ছে যে তোমরা এই ভারসাম্যে হস্তক্ষেপ করবে না। এখন দেখুন কতটা বাস্তব একালে হয়ে এসেছে। পাহাড় কাটলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, বলুন একদম বাস্তবতা কিনা? তারপরে এখন যে গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে এত চিল্লাচিল্লি হচ্ছে, যে উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যাচ্ছে। উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, উত্তর মেরু, সুমেরু, কুমেরুতে যে বরফ ছিল সেগুলো গলে গলে সব পানি হয়ে যাচ্ছে। চারিদিকে চিৎকার, ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। একই শব্দ, কিন্তু এই মিজান কারা করছে? মানুষ করছে। আর সেই মানুষকে কোরআন কি বলেছে? লা তাতগাউ ফিল মিজান। মানে প্রতিটি অস্তিত্ব ভারসাম্যের উপরে প্রতিষ্ঠিত। তোমরাই তার, মানুষ যে আল্লাহর খলিফা প্রমাণিত হয়ে গেল একেবারে পরিষ্কার। তোমরা পারো এর ভারসাম্য নষ্ট করতে। এমনও তো হতে পারতো কোনো হরিণ, কোনো গাধা, কোনো গরু, কোনো ঘোড়া, কোনো তীক্ষ্ণ বুদ্ধির শিয়াল, কোনো কুমির এই ভারসাম্যের উপরে হস্তক্ষেপ করতে পারতো? পারে না তো। এমনকি সিংহ, একদম বনের রাজা সিংহ, বাঘ, তারা আল্লামাল কোরআন, রব্বুল আলামিন তাদের জন্য রুটিন একেবারে জীবিকা দিয়ে দিয়েছেন, ক্ষুধা দিয়েছেন, তৃষ্ণা দিয়েছেন, তারা তাদের মতো জীবন কাটাচ্ছে। তো সব কিছু ভারসাম্যের উপরে স্থাপিত। হে মানুষ, তোমাকে বলতে শিখিয়েছি, এবং এই ভারসাম্যের উপরে হাত দিও না। তাহলে মানুষ যে ভারসাম্য ধ্বংস করতে পারে প্রমাণ হলো, প্রমাণিত সত্য আজকে যখন কোরআন এখন খুলছে ঘরে ঘরে। আকিমু আল ওয়াজনা বিল কিসত, বরং তোমরা কি করবে? তোমরা প্রতিষ্ঠিত করবে, দাঁড় করাবে, তোমরা অনুশীলন করবে এই ওয়াজনের, এই ভারসাম্যের, বিল কিসত, ঠিক যেন যথাযথ অবস্থানে থাকে। মানে তোমরা চারিদিকে তাকাবে, কোথাও যেন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়। আকিমু আল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, কোনোভাবে এই ভারসাম্যের যেন ক্ষতি না হয়। যে পৃথিবীতে তোমরা আছো, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম। আপনি যদি ঠিক এইভাবে লক্ষ্য করে করে পড়েন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সূরা রহমান একদিন পড়েছি কি।
ওয়াল আরদা ওয়াদাআহা, কোন কথাটা বলতে বাদ রাখছেন আল্লাহ, খেয়াল করে দেখবেন। আর এই যে ভূপৃষ্ঠ, এই ভূমি আমরা বিছিয়ে দিয়েছি চতুষ্পদ জন্তুর জন্য। ফিহা ফাকিহাতুন, এর মধ্যে ফল ফলাদিও আছে, ওয়ান নাখলু জাতুল আকমাম, এবং খোসাওয়ালা খেজুরও আছে, ওয়াল হাব্বুদুল আসফ, এবং রয়েছে ওয়াল নাখলু জাতুল আকমাম। আচ্ছা, ওয়াল হাব্বু, এই আকমাম বলতে খেজুরের মানে ছড়া যখন বেরোয় তখন একটা ঢাকনার ভিতর দিয়ে বেরোয়, সেটা ফেটে তারপর বেরোয়। ঠিক এইভাবে ওয়াল হাব্বুদুল আসফ, সেইভাবে বহু দানা বীজ আছে যেগুলো ছোলাওয়ালা, খোসাওয়ালা। ওর রাইহান, এবং আছে দানা। ফাবি আইয়া আলা এ রাব্বিকুমা তুকাযিবা। এই জায়গাটায় আমি আপনাদেরকে বেশ একটু পেছনে নিয়ে যাব সূরা আনআমের। সূরা আনআমের একটা দৃশ্যপট এখানে যেটা রব্বুল আলামিন আমাদেরকে দেখাচ্ছেন। হ্যাঁ, কিয়ামতের মাঠে আমরা সকলে দাঁড়ানো, সেখানে মানে এই যে দুজনকে একত্রিত করে কথা বলার মূল মানে রহস্যটা কি, এটা আগে আমাদেরকে জানতে হবে। যে 30 বার 32 বার ইন্নালিল্লাহ কেন যে ঠিক মতো বলতে পারছি না, তাহলে এইটা আমাদেরকে যে আল্লাহ তাআলা দেখাচ্ছেন 128 সূরা নাম, ইয়াউমা ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, এবং যেদিন এদেরকে একত্রিত করে জমায়েত করব, ইয়া মাশরাল জিন, ওহে জিন সমাজ, কাদ ইস্তাকসারতুম, সত্যি সত্যিই তো বেশিরভাগ মানুষকেই তো মিনাল ইনস তোমরা নিয়ে গেলে। তাহলে এখানে শয়তানকে মানে সম্বোধন করা হচ্ছে জিন হিসেবে। শয়তান তো আসলে জিন, ইবলিস তো আসলে জিন, ওয়া কানা মিনাল জিন। ওয়া কালা আউলিয়াউহুম, মানে জিন আর মানুষের সম্পর্কটা কোথায়? তখন বলবে তাদের বন্ধুরা মিনাল ইনস, মানুষের মধ্যে থেকে, রব্বানা ইস্তামতা বাদুনা বিবাদ, প্রভু খুব ভোগ করেছি আমরা একে অপরের সহায়তা, খুব ফুর্তি করেছি, খুব আনন্দ করেছি। ওয়া বালাগনা আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এবং এইভাবেই আমরা পৌঁছে গেছি প্রত্যেকে আমাদের সময়সীমা, যে সময়সীমা তুমি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলে। ক্বালা আন-নারু মাসওয়াকুম, আমার সমস্যা কি, আগুন ঠিকানা তোমাদের, যাও। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানেই থাকবে। ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম হতে পারে যা আল্লাহ চাইবেন, সেটা সূরা ইউনূসে আমরা দেখেছি। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, ওয়া কাযালিকা নুওয়াল্লি, এবং এভাবেই আমরা বন্ধু বানিয়ে দিই বাদা যালিমিনা বাদা, যারা সর্বনাশ করে নিজেদের, তাদের একে অপরের, বিমা কানু ইয়াকসিবুন, তার জন্য যা তারা উপার্জন করতে চেয়েছে। পৃথিবী ভোগ করো, নাও করো, সঙ্গে জুড়িয়ে দিচ্ছি। ইয়া মাশারাল জিন্নে ওয়াল ইনস, ওহে জিন সমাজ এবং মানব সমাজ, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে, তোমাদের মধ্যে আমার বার্তাবাহক, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, একদম খুলে খুলে বর্ণনা করে নাই কি তোমাদের কাছে আমাদের বাণী ও বার্তা, ওয়া নুজুর ওয়া ইউনজিরুনাকুম ইয়াওমা লিকা ইয়াউমিকুম হাদা, এবং সাবধান করেনি তোমাদেরকে আজকের দিনের মুখোমুখি হওয়ার ব্যাপারটা।
কালু শাহিদনা, সেই শয়তানের বন্ধু এবং শয়তান বা জিনের বন্ধু, জিন মানুষরা একত্রে যারা একে অপরের সহায়তা খুব ভোগ করেছে, তারা বলবে সাক্ষী দিচ্ছি আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে। ঠিক এই কথাটা সূরা আরাফের সেই 172 গিয়ে লাগান। হ্যাঁ, ওয়া আশহাদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী রেখেছেন তাদের নিজেদেরকে নিজেদের বিরুদ্ধে। এখানে সাক্ষী দিচ্ছে তারা নিজেদের বিরুদ্ধে। কি? ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আসলে ধোকায় ফেলে দিয়েছিল তাদেরকে এই পৃথিবীর জীবনটা। তো কোরআন পড়ে কি লাভ যদি তারপরে পৃথিবীর জীবনটাই আমাদের কাছে প্রধান থাকে? ওয়াশাহিদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী দেবে তারা তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, আসলেই তারা সবকিছু মিথ্যা মনে করত, সত্যকে তারা অস্বীকারই করত। এই যে জিন এবং মানুষ বিচারের সময় একত্রে দাঁড়াবে, তাই না? এবং আমরা সেই যে 42-এ যেটা দেখে এসেছি, যে সূরা 43-এ, বরং 43-এ 36-এ যেটা দেখেছি, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান। এর আগে 4বার আমরা সূরা কামারে কি দেখেছি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। খুব সহজ করেছি কোরআনকে মনে রাখার জন্য, আছো কি কেউ একে পড়ে মনে রাখবা? আর এই সমস্ত ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে দিয়েছেন আমাদেরকে সূরাতুল কামার। এই পরিণতি কি নেবা তুমি, নাকি তুমি অন্য কোনো পরিণতি চাও? এরপরে সূরা রহমান, এবং এরপরে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান, দুজনকে উদ্দেশ্য করে প্রশ্ন আল্লাহ। কোন কারিগরি, কোন সৃষ্টিশৈলী, কোন বিস্ময়করতাকে তোমরা অস্বীকার করবে হে মানুষ এবং জিন, তোমরা দুজন? তো সূরা আনামের সেই 100 কত বললাম, 128 থেকে আমি আপনাদেরকে দেখালাম 28, 29, 30 তিনখানা আয়াতে যে মানুষ এবং জিন একসাথে উপস্থিত হচ্ছে, বিচারের সম্মুখীন হচ্ছে, কাঠগড় দাঁড়াচ্ছে। পৃথিবীতে যেটা হচ্ছে, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, বলেছি যে নিজেকে অস্পষ্ট রাখবে পরম করুণাময়ের পাঠ্য থেকে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, সহজ করেছি আমরা কোরআনকে। ওখানে বলেছে উপদেশ গ্রহণের জন্য, তর্জমায় লেখা আছে, ভালো কথা। আর আমরা বলছি সহজ করেছি আমরা এই পাঠ্যকে স্মরণে রাখার জন্য। দেখুন, 5 বছর 7 বছরের শিশু মুখস্থ করে ফেলতে পারে, বাস্তবতা কি? উদাহরণ তো হাজার হাজার লক্ষ লক্ষ সামনে, চোখের সামনে। আমাদেরকে আমাদের বাপ মা শেখায়নি বা মুখস্থ করায়নি, সেটা ভিন্ন কথা। কিন্তু মানুষ যে পড়লেই মুখস্থ হয়ে যায় কোরআনের, এর চাইতে বড় আয়াত আর নিদর্শন আল্লাহ কি দেখাবে? তাহলে এই জায়গাটায় আসুন আবার সূরা যুখরুফের আয়াত 36-এ বলা, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান। সেই সূরা আনামের 128, 129, 30-এ যেই প্রসঙ্গ পড়ে এসেছি, যারা অস্পষ্ট রাখবেন, অর্থাৎ আপনি যদি আপনাকে না চেনেন যে কে আমি, এশা থেকে আমরা বলেছি, এশা অর্থাৎ মাগরিবের সময়ও 50 গজ দূরের একজন মানুষকে চেনা যাবে যে কে আসছে। এটা হলো মাগরিব, যখন আমরা সালাতুল মাগরিব পড়ি। কিন্তু এশার সময় ওই দূরত্বে একজন মানুষের আকার আকৃতি দেখা যাবে, কিন্তু চেনা যাবে না যে কে। ওইটা এশা সময়, অর্থাৎ তখন অন্ধকার আর একটু আচ্ছন্ন, তাহলে ওইটা অস্পষ্ট। তার মানে কোরআন আমাদের কাছে আছে বটে, কিন্তু আমরা কোরআনকে চিনি না, আর কোরআনও আমাদেরকে চেনে না। আমরা পরস্পরের কাছ থেকে নিজেদের পরিচয় আবিষ্কার করে নেইনি, কে আমি। তাহলে এই ব্যাপারটা, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান, মানে সেই মানুষটাই আল্লাহর হিসেব থেকে বাদ। সেটা তখন শয়তানের হাতে দিয়ে দেন, হাওয়ালা করে দেন যে এটা তোর সাবজেক্ট নেই। এখন ফাহুয়া লাহু কারিনুন, সে তখন তার পরিচালক হয়ে যায়, সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায়। এখন ঘটনাটা কি ঘটে? ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম, এবং এই শয়তানরা সেই সমস্ত চাপিয়ে দেওয়া লোকদেরকে
ফিরিয়ে রাখে আনিস সাবিল, সঠিক পথ থেকে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সেই লোকেরা মনে করে তারা আছে সঠিক পথে। ভাবা যায়? তাহলে আমরা প্রত্যেকে যার যার অবস্থানে দাঁড়িয়ে দেখি, আপনি প্রত্যেকটা মুহূর্ত আপনি একটা মানে বেঠিক পদ্ধতিতে, যেটা অশুদ্ধ পদ্ধতি, তার উপরে আপনি কাটাচ্ছেন। এই ব্যাপারটা আপনি কি রিয়েলাইজ করতে পারেন? না, আমি ঠিক করছি, যা করছি সব ঠিক আছে। দেখে নিন কোরআন কি বলছে আমার সম্পর্কে, আপনার সম্পর্কে। তাহলে সেই মানুষ, এবং তাহলে এই যে চাপিয়ে দেওয়া মানুষগুলো, এগুলোকেও সামনে রাখেন, যারা কিয়ামতের দিন একসাথে উপস্থিত হবে। প্রভু একে অপরের সাথে মিলেমিশে খুব ভোগ করেছি, ও আমাকে উস্কানি দিয়েছে, আমি এটা করেছি, ওটা করেছি, যা যা বলেছে করেছি, খুব ভালো লেগেছে। এর আগের সূরা সূরাতুল কামার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে মনে রাখার জন্য খুব সহজ করেছি, মনে রাখবা কি কেউ? অর্থাৎ মনে রাখা কি, মনে থাকলেই তো সব দেখা যাবে, ঠিক প্রেক্ষিত অনুযায়ী আপনার আয়াত মনে পড়ে যাচ্ছে না। নট টু ডু, এটা করা যাবে না। আমি জানি, আমি পড়েছি, এটা করা যাবে না, আল্লাহ বলেছে। আর কি লাগে? তো এই অনুযায়ী সূরা আর রহমানের 12খানা আয়াত আমরা তেলাওয়াত করেছি, যা প্রাকৃতির বা প্রাকৃতিক নিদর্শন সমৃদ্ধ। এবং এখানে দুটো কথা, যে পরম্পরা অনুযায়ী সকলকে কোরআন দিয়েছেন রব্বুল আলামিন, যেই জীব অস্তিত্ব তৈরি করেছেন তাকেই তার জীবনের কাহিনী বলে দিয়েছেন, মানুষকে বলেননি। মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এবং তাকে বলতে শিখিয়েছেন, তুমি বলো, আর তাকে শ্রুতিও দিয়েছেন সাইমালটেনিয়াসলি, তুমি শোনো এবং তোমার যা করার তা করণীয় স্থির করো। আমার প্রকৃতি কিন্তু এই ভারসাম্যের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার এই ভারসাম্যে তুমি হস্তক্ষেপ করো না। তাহলে এখানে যা দেখানো হলো 12 আয়াত পর্যন্ত, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তাহলে সৃষ্টির এই যে সৃষ্টিশৈলীতে বা সৃষ্টির এই যে বিশাল ক্ষেত্র, কোনটা থেকে তুমি অস্বীকার করবা? নিয়ামত বলা হয়েছে। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, সৃষ্টি করেছেন মানুষকে পচা মাটির শুকনো গাড়া দিয়ে। ওয়া খালাকাল জান্না মিন মারজিন মিন নার, সূরা হিজর আমরা দেখেছি 15 নম্বর সূরা, এর বিস্তারিত রূপ। এবং জিনদেরকে সৃষ্টি করেছেন মানে মিন মারজিন মিন নার, আগুনের উত্তপ্ত অংশ থেকে, যা দেখা যায় না, ফ্লেম না, আগুনের তাপ থেকে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে এই যে আমার সৃষ্টি শৈলী, সৃষ্টি করতে পারা, এই যে অ্যাবিলিটি আমার, কি করে তোমরা অস্বীকার করবে? আমি তোমাদেরকে মানে মাটির নির্যাস থেকে তোমাদেরকে তৈরি করেছি, পারলে ভুল প্রমাণ করো। জিনকে আগুনের উত্তাপ থেকে তৈরি করেছি, পারলে ভুল প্রমাণ করো। চ্যালেঞ্জ। তাহলে আমরা যদি গণি এবং আমরা নাম্বার দিই পেন্সিল দিয়ে, তাহলে মনে হয় ভালোই হয়। এটা দ্বিতীয়বার গেল। রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন, তাহলে রবকে আমরা বলবো কারিগর বলি। এখানে আমরা সৃষ্টিকর্তা, প্রতিপালক বললে, মানে যেহেতু এটা একটা মেকানিক্যাল জিনিস, একটা টেকনিক্যাল জিনিস, এই জন্যে আমরা বলবো যে তিনি সৃষ্টিকর্তা, পরিচালক, 2 পূর্ব এবং 2 পশ্চিমের। অর্থাৎ পৃথিবীর মানে এমনভাবে পৃথিবীটা মানে মানে তার নিজ কক্ষপথে, নিজ অক্ষের উপরে সে মানে রিভলভিং বা আবর্তিত হচ্ছে, যাতে তার সূর্যের আলো তার এক পাশে পড়লে আর এক পাশ অন্ধকার হয়। অতএব এই যে হেমিস্ফিয়ারে বিভক্ত যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও সামনে, যে ব্যাপারটা যে সূর্য যখন এদিকে ওঠে, আমাদের যখন পূর্ব হয়, তখন মানে ওপাশ থেকে তার পশ্চিম হয়ে সে ডোবে। পৃথিবীর ওই গোলার্ধে তখন পশ্চিমে সূর্য ডোবে, আর আমাদের এখানে পূবে সূর্য ওঠে। আবার আমাদের যখন পশ্চিমে সূর্য ডোবে, তখন ওই গোলার্ধের প্রভাত হয়। তখন
সূর্যোদয় হয় ওই গোলার্ধে। তাহলে ওই গোলার্ধের জন্য ওইটা পূর্ব, আর আমাদের এই গোলার্ধের জন্য এইটা পূর্ব। দুই পূর্ব দুই পশ্চিম স্পষ্ট, পারলে অস্বীকার করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তৃতীয়বার, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, প্রবাহিত করে দিয়েছেন দুইটি ধারা। বাহারকে না বলে দুই সাগর প্রবাহিত করে দিয়েছেন, এটা বলবো না, বাহার প্রবাহ। ইয়ালতাকিয়ান, তারা একসময় গিয়ে মেলে, তাই না? এই সাগরের মাঝখান থেকে সূর্য তাপে বাষ্প হয়ে পানি ওঠে, সেই পানি মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে, তাই না? তার অনেকগুলো গিয়ে পাহাড়ে জমে, বরফ হয়, তাই না? সেটা গরমকালে গ্রীষ্মকালে সেটা গলে গলে আবার প্রবাহিত হয়ে আসে। এমনি উত্তর দিক থেকে সমস্ত পৃথিবী ধুয়ে সে সমস্ত বর্ষার পানি সাগরে গিয়ে মেলে। তার মানে প্রকৃতিকে সম্পূর্ণ ধুয়ে নিয়ে সাগরের কটা লবণাক্ত পানি সেগুলোকে, সাগরকে রিফাইন, খুব হালকা এবং তুচ্ছ, অতীব ঘৃণিত একটি কথা আমি না বলেই পারলাম না, শোনা কথা। যদি কেউ বাস্তব দেখে থাকেন তাহলে তিনি বুঝবেন। হাসতে হাসতে আমার এক বন্ধু বলছে যে কক্সবাজারে না কোথায় যেন সে দেখেছে যে লবণের যে সমস্ত ঘের হয়, যেখানে লবণ উৎপন্ন করে সাগরের পানি দিয়ে, তো বলছে সেখানে কিন্তু বাথরুম টাথরুম নেই। কারণ কি? কারণ বাথরুম লাগে না, ওই লবণের মধ্যেই মানে বাহ্য ত্যাগ করে, এবং তা এক সময় গিয়ে দেখা যায় ওটা আবার প্লেন হয়ে গেছে, কিছুই নেই। এটা শুধু বললাম রিফাইনিং এর যে ব্যাপারটা, তার বাস্তবতা দেখাবো, যে সমস্ত বিষাক্ত জিনিস ধুয়ে, প্রকৃতিকে ধুয়ে বৃষ্টির পানি নামিয়ে নিয়ে যায় নদীর মাধ্যমে। সাগরের মোহনায় গেলে ওখানে একটা বারজাক আছে, একটা দীর্ঘ জায়গা আছে, এইখানে সম্পূর্ণ লবণাক্ত, তারপর ক্রমান্বয়ে কমতে 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 এক সময় এমন একটা জায়গায় আসে, এখান থেকে মিষ্টি পানির সীমানা এখানে শেষ। এই মাঝখানের জায়গাটা হয়তো কয়েক মাইল, তাই না? এটাকে বারজাখ বলে। এইখানে পানি রিফাইন হয়। তাহলে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, মেলে পরস্পর গিয়ে, বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, এদের মধ্যে একটা অন্তরায় আছে যা কেউই এটা লঙ্ঘন করে না। অর্থাৎ না মিষ্টি পানি গিয়ে সাগরের পানিকে মিষ্টি বানিয়ে দেয়, না একদম লবণাক্ত কটা সাত সাগরের পানির চাপে সমস্ত নদীর পানি লবণাক্ত হয়ে যায়। ভাবুন এবং দেখুন, সূরা আর রহমান মানে পরম করুণাময়ের সত্যিকার অর্থেই এক মানে করুণা, মহা করুণা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। চতুর্থবার, তাহলে কোন সে সৃষ্টি শৈলী তোমাদের প্রতিপালকের যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে, অগ্রাহ্য করবে। ইয়াখরুজু মিনহু, এখন দেখুন মানে এখন আপনি একটু পরম্পরাটাকে মনে করুন। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তাহলে আর রহমান মানে আল্লামাল কোরআন। এখন দেখুন প্রত্যেকটা সৃষ্টির বর্ণনা আসছে আল্লামাল কোরআন, কাকে কাকে কি শিখিয়েছেন আল্লাহ, পাওয়া যায়। আদৌ ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? মানে গোটা প্রকৃতিকে তিনি কোরআন শিখিয়েছেন, তার বাস্তব নমুনা দেখো। ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু, খুবই সাধারণ একটা কথা, আবার অসাধারণ। সেখান থেকে বেরিয়ে আসে, অর্থাৎ দুইটি ধারা থেকেই, লু'লু ও মুক্তা, ওয়াল মারজান, এবং সাগর থেকে আসে প্রবাল। এই মারজানের ব্যাপারটা অনেকেই প্রবাল আমরা মানে করি, কিন্তু প্রবাল কোনো অলংকার বানিয়ে সেটা আমরা পরিধান করি, এরকম কোনো নমুনা পাওয়া যায় না। ইদানিংকালে এর বাস্তবতা দেখা যায়, এটাও একটা বিস্ময়কর ঘটনা। বহু বৃদ্ধরা, আমার মতো 70 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব বৃদ্ধরা 5-7 জনের টিম বানায়। গাড়ির এমন ক্যারাভেন আছে ইউরোপ আমেরিকায়, বড় বড় গাড়ির মধ্যে সব রান্না বাড়া, খাওয়া দাওয়া, ঘুম, আরাম আয়েশ করার সমস্ত ভোগবিলাসের আয়োজন আছে।
তারা চলে যায় একদম দূর দূর কোনো সাগর পারে। সেখানে গিয়ে সাগরের তলা থেকে দেখা যায় যে খেও দিয়ে দিয়ে ছোট ছোট মানে পাথর কুচি যা আছে সেগুলো তুলে আনে, এবং সেগুলো থেকে দেখা যায় হীরা বেরোয়, ডায়মন্ড বেরোয়, বিভিন্ন ক্যারেটের। ফাবে আইয়া আলা ইরাব, ওই যে মানে তোমার আগ্নেয়গিরি আছে সাগরের মধ্যে, বহু আগ্নেয়গিরি আছে, তাই না? পৃথিবীর 1/4 ভূমি, বাদ বাকি তো সবই পানি। তো পৃথিবীর মূল ভূখণ্ড তো পানির তলায়। অসংখ্য পাহাড় পর্বত, এরকম হিমালয় পর্বতের মতো কত পর্বত আটলান্টিকের তলদেশে আছে। অহরহ সেখানে অগ্নুৎপাত হচ্ছে এবং সেখান থেকে কত কিছু বেরিয়ে আসছে। তো এখন সেই পানির প্রবাহ থেকে বেরিয়ে আসে লুলু, মণিমুক্তা, ঝিনুকের মুক্তা এবং মারজান। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে এই গোটা বিষয়টা, যেটা আমি খুব অল্প কথায় বললাম, এই বিষয়টা নিয়ে যদি আপনি জানতে যান বিস্তারিত, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। লিখতে গেলে এত বড় বইও শেষ হবে না। এই সামান্য একটি আয়াতের ব্যাপার বর্ণনা। ঝিনুকের মধ্যে মুক্তা কেমন করে হয়, কি কারণে হয়, কি জন্য হয়, তার কার্যকারণ কি, এই এক আবিষ্কারের ব্যাপার। তারপর সেই যে মণিমুক্তা যেটা খুঁজে পাওয়া যায় সাগরে, কোত্থেকে পাওয়া যায়, কেন আসে, এ আর এক কাহিনী। আর আল্লাহ দেখিয়ে দিয়েছেন পাওয়া কি যায় না, পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় বলো তো হে মানুষ আর জিন? গেল পঞ্চমবার। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, এবং লাহু তার আছে বড় বড় সাগরের জাহাজ। মুনশাআত একেবারে পাল তুলে চলে, ফিল বাহারে মানে সাগরে, মানে পানি চিরে চিরে, পানি কেটে কেটে চলে সাগরে, কাল আলাম বড় বড় পর্বতের মতো। বলুন, তারপরে সেই আগের পালতোলা জাহাজ এখনো যেমন 10 তলা প্রমোদ তরি বানিয়েছে, বড় বড় জাহাজ এখন কত উঁচু উঁচু প্যাসেঞ্জার শিপও আছে। তো বলছেন যে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, মানে এখন এই সাগরে, আগে শুনেছি যে 100 পালের টুকরা, পাল একই দড়িতে নিয়ন্ত্রিত। মূলত কেমন করে এত অসংখ্য পাল, মানুষের ইঞ্জিনিয়ারিং এখন আর কোথায় আসছে, এখন তো মেশিনের মধ্যে ঢুকে গেছে। কি তীক্ষ্ণ বুদ্ধি ছিল মানুষ এতগুলো পাল কিভাবে নিয়ন্ত্রণ করত, ঝোড়ো হাওয়াকে কেমন করে ফেস করত, পাল ছেড়ে যেত, সেই পালগুলোকে কিভাবে তারা নিয়ন্ত্রণে আনত, ওই মাস্তুল কোথায় পেত, সেই মাস্তুল এত বড় বাতাসের বেগকে সামাল দিত, সেই মাস্তুল এই জাহাজের মধ্যে বসাতো কেমন করে, এই শক্তিশালী বৃক্ষ বা এই গাছই বা পেত কোথায়, কত কোশ্চেন। ছবিতে নিশ্চয়ই দেখেছেন পালতোলা জাহাজ। তো সেটা যে চলে, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই কারিগরির কোনটা অস্বীকার করবা? কুল্লু মান আলাইহা ফান, গোটা প্রকৃতি দেখানো হলো। এখন বলছেন যা কিছু এর উপরে আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। ফান ওয়া ইয়াবকা, বাকি থাকবে ওয়াজহা রাব্বিকা, তাই না? তোমার প্রতিপালকের মুখমণ্ডল, তোমার প্রতিপালকের চেহারা, তোমার প্রতিপালকের অবয়ব, তার মানে শূন্যতা। যুল জালালি ওয়াল ইকরাম, তিনি সমস্ত শক্তির মহিয়ান, গরিয়ান এবং মহান এক সত্তা। ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এখন এই জায়গায় এসে বলতে ইচ্ছে করে, মানে সপ্তমবারে যেটা বলা হলো, যে তখনকার সেই যে কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবেন, সেই অবস্থাটাও তোমরা অবলোকন করবে। তখন কি করে সেই বাস্তবতাকে অস্বীকার করবে তোমরা? এখন দেখুন, পড়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কল্পনাও করতে পারি।
তার মানে মনের চোখে দেখতে পারে যে এক সময় কিছুই থাকবে না, দেখা যায়। কিন্তু এটাকে ইউমিনুনা বিল গায়ব বলে। বর্ণনা অনুযায়ী মনে মনে ভেবে দেখুন যে এক সময় কিছুই থাকবে না। যা কিছু দেখালেন রাব্বুল আলামিন, একদম সূর্য চন্দ্র থেকে নিয়ে যত বিস্তারিত যা কিছু দেখালেন, সর্বশেষ দেখালেন সাগরে সেই পাহাড়ের মতো বড় বড় জলযান বা নৌযান বা জাহাজ, কিছু থাকবে না। তখনকার বাস্তবতা কি করে অস্বীকার করবে? ইয়াস আলুহু, চায় তার কাছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। এখন মান বলা হচ্ছে মা না, জিনিস না, বস্তু না, যত সচেতন অস্তিত্ব আছে, যারা আছে এই পৃথিবীতে, সকলে তার মুখাপেক্ষী। এই পৃথিবীতে যারা আছে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আকাশমণ্ডলীতে যারা আছে, এই পৃথিবীতে যারা আছে, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এবং প্রতিদিন নব নব মহিমায় তিনি নিজ সত্তায় আবিষ্কৃত, নিজে পরিবর্তিত। প্রতিদিনের প্রয়োজন তিনি মিটিয়ে যাচ্ছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই কার্যকারণ সব কিছুই তোমার চোখের সামনে। কি করে অস্বীকার করবে তোমরা? কি করে মিথ্যা মনে করবে? সানাফরুগু লাকুম, খুব শীঘ্রই একটা সময় বার করছি আমরা, মানে যেন মানে আল্লাহ তাআলা মানে মস্করা করছেন, মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তার মানে আদারওয়াইজ আই এম বিজি, আই এম গোয়িং টু টেক সাম টাইম ফর ইউ। সানাফরুগু, আমরা অবসর সম্পন্ন হইতেছি। তো যাই হোক, তাহলে আমরা সানাফরুগু, আমরা একটু সময় নিচ্ছি তোমাদের জন্য। আইয়ুহাস সাকালান, হে দুই বোঝা, অবভিয়াসলি এই পৃথিবীর জন্য। এর আগে আমরা দেখেছি যে আকাশ ভেঙে পড়তে চায়, সূরায়ে মুমিনে দেখেছি, তার আগের সূরায় দেখেছি, উপক্রম করে আকাশ যেন মানুষের উপরে ভেঙে পড়বে, মানুষের অপরাধ এই পর্যায়ে চলে গেছে। তাহলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, যদি সক্ষম হও তোমরা, হ্যাঁ, আন তানফুযু, যে তোমরা পালিয়ে যাবে, মিন আকতারিস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীর কোনো এক কিনারা দিয়ে, ওয়াল আরদ, আর এই পৃথিবীর কোনো এক কিনারা দিয়ে, ফানফুযু, পালিয়ে যাও। মানে এত ভয়ঙ্কর প্রেক্ষিত তোমাদের জন্য অপেক্ষা করছে। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, না, তার দেওয়া ক্ষমতা ছাড়া এই এলাকার বাইরে কোথাও যেতে পারবে না তোমরা। আয়াত 33 পর্যন্ত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে কেন? এটা তো ভাবতেও তো পারো, বুঝতেই তো পারছো। আমরা সূরায়ে জিনে গেলে এর বাস্তবতা দেখতে পাবো যে আমরা কখনোই কিছুতেই আমরা তাকে অক্ষম করে দিতে পারবো না কোথাও পালিয়ে গিয়ে। তো জিনরা যদি এই কথা বলে, তুমি আর যাবা কোথায়? তো তুমি তো এক লাফ দিয়ে 5 ফিটের বেশি যেতেও পারো না, কোথায় যাবা তুমি? তো আলহামদুলিল্লাহ, আয়াত 33 পর্যন্ত, বরং 34 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম সূরাতুর রহমানের, এবং আমরা বুঝতে চাইলাম রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝতে করুণা করেন, যে আমরা যেন বুঝতে পারি তিনি যা বলতে চান, যেভাবে বলতে চান, ঠিক সেইভাবে। আমরা বড় অসহায় এই বাংলা ভাষাভাষী মানুষ, যাদের কাছে ধর্ম তো আছে কিন্তু আল্লাহর কিতাব নেই। তো এই কিতাব বুঝতে পারা এবং এই কিতাব বুঝতে দেওয়া রব্বুল আলামিনের কত বড় করুণা, সেটা আমরা যারা এখানে উপস্থিত, তারা সকলেই, আমরা যারা দূরদর্শনের মাধ্যমে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের প্রতিও আমরা এই আহ্বান জানাই যে ভাই, মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, মা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। দেখাও পায় না এর তারা ছাড়া যারা মানে অবিচল নিজের অবস্থানে এবং অসীম ধৈর্যের অধিকারী, আর দেখাও পায় না এর তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো সৌভাগ্যের চেষ্টা কে না করে? আমি পরম সৌভাগ্যবান হব মানবতার মধ্যে একজন,
তো এই সৌভাগ্যের অধিকারী মানুষ, সৌভাগ্য টাকার অধিকারীকে মনে করে টাকা মানে সৌভাগ্য, কিন্তু যেন তেন প্রকারে টাকা উপার্জন করলে তার পরিণতি কী হয় তো দেখতেই পাচ্ছেন, যে তার দুর্গতির কোনো শেষ থাকে না। আবার বড় বড় টাকাওয়ালাদেরও পারিবারিক জীবন দেখলে বড় ভয়ঙ্কর লাগে, যে এই জীবন কেউ কি ইচ্ছা করে গ্রহণ করে? তো পৃথিবীতে এমন কোনো প্রাপ্তি নেই যা আপনাকে আপনার মানব অস্তিত্বকে তৃপ্ত করতে পারে। আলহামদুলিল্লাহ, আপনি কোরআন পড়ুন, আমরা উৎসাহিত করি আপনাদেরকে, আমরা তারই নমুনা হিসাবে দাঁড়াতে চাই আপনাদের সামনে, যে আসুন কোরআন পড়ি, বুঝতে চেষ্টা করি, যুক্ত হতে চেষ্টা করি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি ভালোর সঙ্গে। প্রভু, আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছ, এবং তোমার বার্তাবাহকদের অনুসরণ গ্রহণ করেছি, আমাদেরকে তোমার সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।